ভিপিএন চালু রেখে ফেসবুক ব্যবহারে এই মুহূর্তে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। আর এই ঝুঁকি এড়াতে আপনাকে এই মুহূর্তে আপনার ফেসবুক পেজের 3টি সেটিংস চেক করা অবশ্যই জরুরি। আর এই 3টি সেটিংস কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনি যদি আপনার ফেসবুকের এই 3টি সেটিংসের কাজ আপনি করে না রাখেন, সেক্ষেত্রে যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ আপনি হারিয়ে ফেলতে পারেন, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। তাই আপনি যদি ভিপিএন চালু রেখে ফেসবুক ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার অবশ্যই অনুরোধ থাকবে। তাই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, কেননা আপনার একটি শেয়ারে আপনার কোনো এক বন্ধুর উপকারে আসতে পারে। কেননা এই মুহূর্তে বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করেছিল, আর প্রত্যেকের ভিপিএন ব্যবহার করার ফলে তাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু এই মুহূর্তে সুরক্ষিত নেই। তাই সুরক্ষিত রাখতে আপনার একটি শেয়ার খুবই গুরুত্বপূর্ণ। ভিপিএন চালু রেখে ফেসবুক ব্যবহার করে থাকলে আপনার আপনি সরাসরি ফেসবুকে আসার পর এখান থেকে ডান পাশে একটি প্রোফাইল আইকন অথবা 3 লাইন আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে সেটিংস একটি আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে দেখতে পারবেন মেটা অ্যাকাউন্ট সেন্টার নামের একটি অপশন রয়েছে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেল, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড প্রিফারেন্স ভেরিফিকেশন, তার নিচে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। আপনারা জাস্ট সি মোর অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশন রয়েছে। জাস্ট পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এবারে এখান থেকে একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি চেকআপ নামের একটি অপশন রয়েছে। জাস্ট এই মুহূর্তে আপনি সিকিউরিটি চেকআপ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন নিচে লেখা রয়েছে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, অর্থাৎ আপনার পাসওয়ার্ড যদি ওকে এরকম লেখা থাকে, সেক্ষেত্রে আপনি সেফ। এবং এর নিচে লেখা থাকবে লগ ইন অ্যালার্ট ইজ অন। আপনার এখান থেকে লগ ইন অ্যালার্ট ইজ অন যদি লেখা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেফ রয়েছেন। এবং আপনারা এখানে যদি ইউর লগ ইন অ্যালার্ট ইজ অন না থেকে অফ লেখা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে রিভিউ এই সেকশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা কিন্তু পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার অপশন পাবেন। জাস্ট আপনাদের এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে আপনারা এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন, অথবা আপনি নিচে স্কিপ করে যাবেন যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে না চান। এরপর আপনাদের সামনে এখান থেকে চলে আসবে কন্ট্রোল ইউর অ্যালার্ট, অর্থাৎ আপনি যদি আপনি লগ ইন অ্যালার্টস অন রাখতে চান, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে দুটি অন করা রয়েছে। আপনাদের যদি এখান থেকে অফ করা থেকে থাকে, এরকম অফ করা থাকবে, সেক্ষেত্রে আপনি জাস্ট এই অফ এখানে আপনারা ক্লিক করে দিলে এটাকে অন হয়ে যাবে। আর অন হয়ে গেলে এটার সুবিধা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ফেসবুক এবং ইমেল দুটো অন করে রেখেছি, এবং এই দুটো অন করে রাখার সুবিধা হচ্ছে আমাকে যদি আমার এই ফেসবুকটা অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন হতে যায়, সেক্ষেত্রে আমাকে কিন্তু ফেসবুকে একটা নোটিফিকেশন দেবে এবং আমার ইমেলে একটা নোটিফিকেশন আসবে, এবং আমার এই ইমেলের নোটিফিকেশন আসার মাধ্যমে কিন্তু আমি জাস্ট কনফার্ম হতে পারবো যে আমার ফেসবুকটা অন্য কেউ লগ ইন করার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে আমি চাইলে জাস্ট এটাকে অফ করে রাখতে পারবো। তো এই ক্ষেত্রে কিন্তু জাস্ট হ্যাকাররা হ্যাক করতে একটু কঠিন হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে আরও একটি কাজ করবেন, সেটি হচ্ছে আপনি এখান থেকে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে একটি অপশন রয়েছে, জাস্ট আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটাকে আপনি অন করে রাখবেন। সেক্ষেত্রে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দিয়ে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনি যদি অন করে রাখেন, সেক্ষেত্রে আপনি একটি ফোন নাম্বার এবং একটি ইমেল দিয়ে রাখলে, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার এবং ইমেলে একটি কোড আসবে, এবং এই কোডটা যদি আপনার কাছ থেকে কেউ না নিতে পারে, ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুকের অ্যাক্সেস কেউ নিতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনি অন করে রাখবেন অবশ্যই। এরপর এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিয়ে আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেবেন। আপনি পূর্বে যে পাসওয়ার্ডটা রেখেছিলেন, সেই পাসওয়ার্ডটাকে আপনি আপডেট করবেন। তো এই কাজগুলো করার মাধ্যমে আপনার ফেসবুকটাকে কিন্তু আপনি সুরক্ষিত রাখতে পারেন।